তো বন্ধুরা যাই হোক, অনেকদিন পর দর্শন আরতি বা সিঙ্গার আরতি দর্শন করলাম, যেটা 7টা থেকে শুরু হয়। 7:15 থেকে অল্টার খোলে, 7টার থেকেই আর কি নৃসিংহদেবের আরতি দিয়ে শুরু হয় এটা। তারপর পঞ্চতন্ত্র, তারপর রাধা মাধব, তারপর প্রভুপাত, এরকম আর কি। খুব সুন্দর, এখানে অনেক গান টান হয়, বেশ খুব ইন্টারেস্টিং আর কি। বেশ মঙ্গলারী দর্শনার্থী, সন্ধ্যা আরতি, এগুলোই ভালো লাগে। তো আমার যেমন হয় মঙ্গল আরতি আর দর্শন আরতি সবথেকে বেটার লাগে, আর তারপর সন্ধ্যা আরতি। যাই হোক, সবই সমান, সবই আছে। আর ধূপ আরতি, ভোগ আরতি, দুপুরের বিকেলের ধূপ আরতি, এগুলো ছোটো ছোটো, ঠিক আছে, মানে বেশিক্ষণের হয় না খুব একটা, দেখেছি আমি সেটা। আর রাত্রিরে শয়ন আরতি, এগুলো ছোটো ছোটো, অল্প, বেশিক্ষণের হয় না, ঠিক আছে, অল্প সময়। তো বন্ধুরা যাই হোক, এখানে একটা মেন যে প্রবলেম সেটা হচ্ছে লাইটের, ঠিক আছে, খুব কম, মানে এখানে লাইট, আর উপর থেকে যেন শ্যাডো পড়ছে মনে হচ্ছে। তো যাই হোক, এরকম আর কি কন্ডিশন এখন, ঠিক আছে। এখন আছি, আজকে তো আমার 3 দিন চলছে, আরও 2 দিন তো আপাতত আছি শ্রীধামে। শিব মন্দিরেও ভিজিট করছি বারবার, খুব ভালো লাগছে, কী বলবো। একই দিনে মঙ্গল আরতি আর দর্শন আরতি অনেকদিন পর দেখলাম, ঠিক আছে। মঙ্গল তো আমি প্রতিদিন দেখি, দর্শন দেখি, মানে মঙ্গল প্লাস দর্শন পরপর হয়ে যায়, সকাল আর ভোর আর সকাল। এবং তারপর মানে সন্ধ্যা আরতিও দেখা হয় ভালোই। এই 2 দিনই দেখলাম, কী করবো, ওই সময়ও গিয়ে বসে থাকি। আর এই যে এই ভিতরে অনেকটা লাইন, তো রো এই দিকটা আর কি, এই জন্য লাইট জ্বালিয়ে রাখতে হয়, নাহলে অন্ধকার মতো ঘরের নাম্বারও ঠিক বোঝা যাবে না। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের ধর্মশালার, আর এটা হচ্ছে ওই লেফট সাইডে বাথরুমে যাওয়ার পথ, বা লেফট সাইডে আরও একটা রো আছে ওইদিকে, যেটা এখান দিয়ে এন্ট্রান্স গেটে গিয়ে ডান দিকে, মানে ঢোকার সময় বাঁ দিকে, আর এই সোজা 2টো রো, ঠিক আছে মিত্র। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর মহাদেব, জয় শ্রীরাম, জয় রাধে শ্যাম, জয় উমা শঙ্কর, সবাই বন্ধুরা, ঠিক আছে। আর মাঝে মাঝে বৃষ্টি আসছে ঠিকঠাক, রোদ্দুর উঠেছিল দেখলাম, এই হচ্ছে আর কি। আবার সেই প্রকারের পশু সমাধি মন্দির থেকে ঘুরে আসলাম, দর্শনার্থী থেকে, একবার ওখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম মিত্র দোকান থেকে, ঠিক আছে। এই বিষ্ণুপ্রিয়া হোটেল অ্যান্ড লজ, ওই সব জায়গা আছে না খাওয়ার, তার পাশের দোকানটা। তো বন্ধুরা এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে এসেছিলাম এই ভোগ আরতির টাইমে, মানে 11:30 দিকে এলাম, আর এখন যাচ্ছি কটা বাজে, 12:50, 1টা বাজে। তো এখান থেকে কটা বই কিনলাম, আর এখানে আজকে অনেক লেটে হলো ভোগ আরতি। পরশু দিন এসেছিলাম যখন এরকমই টাইমে, তখন ওই এলাম যখন, তখন ওই দিন আগে হলো। পূজারি কোথায় যাবে নবদ্বীপে, ওই জল মন্দির, শ্রীকৃষ্ণ চৈতন্য সরস্বত মঠ, ওইখানে যাবে বললে তাড়াতাড়ি করে নিয়েছিল। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, যেটা ইসকনের 4 নম্বর গেটের পাশেই পড়ে। এর পাশে বড় বড় অ্যাপার্টমেন্ট আছে সব 4 নম্বর গেটের ধারে, সব থাকার জন্য। এই যে এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে সেই রাস্তা যেটা ওইদিকে হাইওয়ে, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে থেকে এই মায়াপুর হুলোর ঘাটের দিকে যাচ্ছে, এটা মায়াপুর ইস্কন হয়ে। তো যাচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, ঠিক আছে। এই যে এখন ইস্কনের দিকে যাচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন থেকে। আকাশে কিন্তু বিশাল মেঘ, দারুণ লাগে, মেঘের মধ্যে মন্দিরটা দারুণ লাগছে। এটা হচ্ছে নামাট্য ভবন, আকাশে বিশাল মেঘ দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল মেঘ মায়াপুরের আকাশে। এই মেঘের মধ্যে মন্দির অসাম লাগছে। এই যে বন্ধুরা নামহাটা 2য় বিল্ডিং, এখানে লেখা আছে। রাত্রিটা দেখাচ্ছিলাম বাঁকুড়া জেলা নামহাটা মেলা, মানে বাঁকুড়া থেকে এসছে ভক্তরা। আচ্ছা, আকাশে কিন্তু ভালোই মেঘ আছে। বারবার তো বেরোনো হয় না, যার জন্য দেখানো হয় না। আজকে অনেক ভক্ত রয়েছে, ও আজকে শনিবার, মনে হয় শনি রবিবার একটু ভিড় হবে। তো বন্ধুরা, আর এখানে এই 3টে বই কিনেছি, ঠিক আছে।
তো এরকমভাবে তো দেখানো যাবে না, আপনার বের করে দেখাচ্ছি, ঠিক আছে। তো যেমনটি আপনাকে বলছিলাম না যে বিশাল মেঘ করেছে, এখন বৃষ্টি এসে গেল। ঘরে এলাম, তারপরে এই যেমন বলছিলাম ছোট, এখন বড় বই কিনছি না, সব মানে ছোটো ছোটো বই কিনছি না, ঠিক আছে। বের করে দেখাচ্ছি।